নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা হচ্ছে ডিফেন্স লাইনে। তো আপনাদের অনেকের আশা ছিল যে ডিফেন্স লাইনে যাব, কেউ আর্মি, কেউ নেভি, কেউ প্যারাফোর্স বা কেউ সিআরপিএফ। তো ভারতীয় সৈন্য হওয়ার ইচ্ছে ছিল। তো দেখলেন যে মাধ্যমিকে কম নাম্বার পেয়েছি, শুধু 5 নাম্বার। তো আমি তাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো শুনুন মন দিয়ে আমি কী বলছি। দেখুন, 5 নাম্বারটা তার মূল্য আছে, কিন্তু সেখান থেকে কিন্তু ডিফেন্স লাইনে যাওয়া যায়। যেমন এসএসসি জিডি আছে, ডাব্লিউবি পরীক্ষা আছে, কলকাতা পুলিশ আছে, রেলওয়ে আছে, অনেক কিছু পরীক্ষা আছে। তো আপনারা চিন্তা করবেন না মাধ্যমিকে কীরকম পরীক্ষা হয়েছে, কীরকম ফল পেয়েছে, তার আশা আপনারা বাদ দিন, ঠিক আছে? তো আপনার ওই 5 নাম্বারটার জন্য ভাবনা চিন্তা না করে এখন পড়াশুনো করুন, কাজে লেগে পড়ুন, ঠিক আছে? আপনি 2 বছর, খুব জোর 1 বছর মন দিয়ে পড়াশুনো করবেন, দেখবেন আপনি ঠিক ভারতীয় সৈন্যতে জয়েন হতে পারবেন, যোগ দিতে পারবেন, ঠিক আছে? আমাদের তো ওয়েস্ট বেঙ্গল পুলিশও রয়েছে। তো চিন্তা করার কোনো দরকার নেই। যা করেছেন, ভুল করেছেন, আগে করেছেন, এখন আপাতত পড়াশুনো করো, ঠিক আছে? হাল ছাড়বে না কিন্তু, আমার কথাটা মাথায় রাখবে। এরা কেউ বলেছে কি বলেনি আমি জানি না, কিন্তু আমি একজন দাদা হয়ে বললাম, ঠিক আছে? তো আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে বা ভালো করে যদি বুঝতে চান এই সমস্ত বিষয়ে, যে কত মাপ লাগবে, কত চেস্ট, কত হাইট, রান কত লাগবে, ঠিক আছে, পরীক্ষায় কত পার্সেন্টেজ নাম্বার হতে হবে, আমি বলছি এসএসসি পরীক্ষার জন্য এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্ষেত্রে, জেনারেল, এদের অনেক বিভিন্ন ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? তো সেখানে যারা এসসি এসটি আছে তাদের ছাড় আছে, ওবিসি আছে ছাড় আছে, কিন্তু জেনারেল যারা আছেন তাদের এতটা ছাড় নেই। কিন্তু অনেক ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে কী হয় বলো তো, রেলের টিকিটে লাগে না, ঠিক আছে? যারা এসসি এসটি আছে তাদের জন্য হাইটে ছাড় থাকে, বয়সে এই বয়সে ছাড় থাকে, ঠিক আছে? তো মনে করুন যদি জেনারেল যারা কাস্ট রয়েছেন তাদের যদি মাত্র 25 বছর বয়স পর্যন্ত এসএসসির পরীক্ষা দিতে পায়, তো সেখানে যারা এসসি এসটি আছে তারা পাবে 30 বছর পর্যন্ত, ঠিক আছে? তো এটা মাথায় রেখে যারা এসসি এসটি রয়েছেন এই সময়টা এটা কাজে লাগান, ঠিক আছে? এই সুবিধাটা কাজে লাগান, আপনাদের ছাড় রয়েছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? তো যদি ফুল ডকুমেন্টস চান বা সমস্ত কিছু যদি ভালো করে বুঝতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি একটা লং ভিডিও বানাবো, ঠিক আছে? সমস্ত কিছু বিষয় আমি খুলে বলবো সেখানে।